নমস্কার। আবার একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরি পেতে পারেন। পশ্চিমবঙ্গের আরেকটি স্কুলে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে আপনারা যদি চাকরি পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। এই স্কুলে আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা ওই স্কুলে চাকরি পেতে পারবেন। সেখানে বিভিন্ন শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি পদ তার যোগ্যতা, কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গের আরেকটি স্কুলে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান, তাহলে আপনাদেরকে প্রথম থেকে আমি বলে দিচ্ছি। এখানে যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে, 1 নম্বর হচ্ছে শিক্ষক বিশেষ শিক্ষা, টিচার স্পেশাল এডুকেশন। টিচার স্পেশাল এডুকেশনের জন্য পুরুষ অথবা মহিলা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতক, অনার্স বা পাস বা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাস সহ শিক্ষকতায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। স্বল্প পারিশ্রমিকে স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে। বা বিশেষ শিক্ষক পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি, তার জন্য স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট, স্নাতক পাস বা অনার্স কোর্সে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আপনাদের পাস করতে হবে। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পড়াশোনার কাজে এবং অবশ্যই যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছেন, তাদের নিয়ে আপনাদেরকে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে। 6 মাসের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর রয়েছে হোস্টেল সুপারিনটেনডেন্ট। হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে পুরুষ অথবা মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস, যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। স্বল্প পারিশ্রমিকে স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে। হোস্টেল সুপারিনটেনডেন্ট পদের জন্য স্নাতক পাস থাকতে হবে এবং সরকারি প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে। 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে গানের শিক্ষক বা মিউজিক টিচার। পুরুষ অথবা মহিলা এখানে আবেদন করতে পারবেন। এই জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কণ্ঠ সঙ্গীতে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট। বিভিন্ন ধরনের যন্ত্রসঙ্গীত বাজানোর সক্ষমতা থাকলে অগ্রাধিকার পাবেন। স্বল্প পারিশ্রমিকে স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে। গানের শিক্ষকের জন্য মাধ্যমিক পাস এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কণ্ঠসঙ্গীতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। 4 হচ্ছে ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্টের জন্য পুরুষ অথবা মহিলা, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট। যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন স্বীকৃত প্রতিষ্ঠানে ন্যূনতম 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। স্বল্প পরিশ্রমে স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে। আর রয়েছে স্পিচ থেরাপিস্ট। স্পিচ থেরাপিস্টের জন্য পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পিচ থেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট। বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। স্বল্প পারিশ্রমিকে স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে। পরে রয়েছে মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট। মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট পদে পুরুষ মহিলা উভয়কে নিয়োগ করা হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে MA বা MSc ইন অ্যাপ্লাইড সাইকোলজি এবং মানসিক বা বহুমুখী প্রতিবন্ধী শিশুদের মনস্তাত্ত্বিক পরীক্ষা পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে। যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। স্বল্প পারিশ্রমিক ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে। পরে রয়েছে অদক্ষ শ্রম গ্রুপ ডি কর্মী, নিম্ন গ্রেড কর্মী। আনস্কিল লেবার গ্রুপ ডি বা স্টাফ, লোয়ার গ্রেড স্টাফ। এর জন্য পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী পাস থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠানে 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো এই যে এটা বললাম, এটা হচ্ছে আপনাদের অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দ্য মেন্টালি রিটার্ডেড এই স্কুলের জন্য। আবার আরেকটি স্কুলে বেরিয়ে গেছে, আরেকটি স্কুলেও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। নরেন্দ্রনাথ ঝা মেমোরিয়াল স্কুল অফ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসেবল। এই স্কুলের জন্য শিক্ষক বিশেষ শিক্ষা, এর জন্য একই রকম যোগ্যতা। গানের শিক্ষক পদ এখানেও রয়েছে, একই রকম যোগ্যতা। ফিজিওথেরাপিস্ট পদেও ওখানে নিয়োগ করা হবে, একই রকম যোগ্যতা। স্পিচ থেরাপিস্ট পদেও নিয়োগ করা হবে, একই রকম যোগ্যতা রয়েছে। মনোবিজ্ঞানী পদে নিয়োগ করা হবে, একই রকম যোগ্যতা রয়েছে এখানেও। অদক্ষ শ্রম গ্রুপ ডি কর্মী, এখানেও অবশ্যই একই রকম যোগ্যতা রয়েছে। তো আবেদন যেভাবে করবেন, ইচ্ছুক ব্যক্তিরা সাদা কাগজে আবেদনপত্র সহ বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা ও জীবন বিবরণী, দুটি পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স, প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যয়িত নকল সরাসরি যোগাযোগ করতে হবে। উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র,
উমা রায় সরণি, 2 নম্বর গভর্নমেন্ট কলোনি, পোস্ট মকদমপুর, জেলা মালদা, দুপুর 12টা থেকে 1টার মধ্যে আগামী 3রা এপ্রিল 2026। 3 এপ্রিল 2026-এর মধ্যে আপনাদেরকে অবশ্যই এখানে আবেদন করতে হবে। সাদা কাগজে আবেদন করতে হবে, বায়োডাটা সমেত জমা দিতে হবে। যে সমস্ত ডকুমেন্টস বললাম, 2টো পাসপোর্ট ছবি, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি জেরক্স করে নিয়ে যাবেন। ঠিকানাটা হচ্ছে উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, বাঘাযতীন ক্লাবের উল্টো দিকে, উমা রায় সরণি, 2 নম্বর গভর্নমেন্ট কলোনি, পোস্ট মকদমপুর, জেলা মালদা, দুপুর 12টা থেকে বেলা 1টার মধ্যে আগামী 3রা এপ্রিল বা 3 এপ্রিল 2026-এর মধ্যে আবেদন করতে হবে। তো এই যে নিয়োগপত্র বা আবেদনপত্র বেরিয়েছে সেটা হচ্ছে মালদা জেলায়। নিয়োগপত্রটি বেরিয়ে গেছে। হায়দারপুর শেল্টার অফ মালদা পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রসাদ দপ্তর গ্রন্থাগার পরিষেবা বিভাগ দ্বারা স্বীকৃত বিদ্যালয়, অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দি মেন্টালি রিটার্ডেড এবং নরেন্দ্রনাথ ঝা মেমোরিয়াল স্কুল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসেবল। এই পদগুলির জন্য নিয়োগ করার জন্য অবশ্যই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান আপনারা আবেদন করে নেবেন। যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন।